সর্বশেষ রহমত রহমতুল্লাহ আলামিন, যে নবীকে না পাঠাইলে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করতেন না। আমরা তো দূরের কথা, এমন একটা নিয়ামত আপনাদের কাছে আছেই। পৃথিবীর মধ্যে হুজুর গাউসুল আজম সৈয়দনা আব্দুল কাদের জিলানীর জন্য যেরকম বাগদাদবাসী ধন্য, তেমনি হুজুর গাউসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, শাহ গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা আলমের অবস্থানের কারণে আপনারা ধন্য। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজকুরু নিয়ামাতুল্লাহ আলাইকুম। আল্লাহ পাক বলছেন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। যত বেশি শুকরিয়া আদায় করবেন তত আল্লাহ আপনাদেরকে রহমত দান করবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছেন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। কি আছে আপনি নিজে জানলেন না আপনার এখানে, তাহলে আপনি আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলেন। আপনাকে বুঝতে হবে আপনার এই গ্রামে আপনার এখানে কারা আছে। হযরত গাউসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, যাকে সারা পৃথিবীর মানুষ চিনে, সেই আল আজহার ইউনিভার্সিটির বড় বড় শাইখরা চিনে, পৃথিবী জোড়া যত আলেম ওলামারা হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা আলম, ওনার আওলাদদেরকেও চিনে না এরকম পৃথিবীর খুব কম জায়গা আছে। আলহামদুলিল্লাহ বলেন। তো এই মাইজ ভান্ডার দরবার শরীফ, এটা আজকে যাদের শরাফতের কারণে আজকে আপনারা সম্মানিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এবং আমরা শুকরিয়া আদায় করি আমাদের যারা এলাকার হামসায়া, আমাদের এলাকাবাসী, তারাও দরবারের প্রতি অত্যন্ত আদব এবং তারা মহাব্বত, তারা এটা জারি রেখেছে বংশ পরম্পরায়। তো এটা যেন দাঁড়িয়ে থাকে, তাহলে আল্লাহর রহমত নিয়ামতের হকদার হবেন আপনারা। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করছে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার যারা মুহসিন বান্দা ওলি আল্লাহ, তাদের নিকটে আমার রহমত থাকে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যতই বেশি এই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন ততই আল্লাহর রহমত প্রাপ্ত হবেন। আলহামদুলিল্লাহ বলেন। সর্বশেষ রহমত রহমতুল্লাহ আলামিন, যে নবীকে না পাঠাইলে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করতেন না। আমরা তো দূরের কথা, কুল কায়নাত যার উসিলায় সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সেই নবীর আগমনে আপনারা এই মিলাদুন নবী, নবীজির স্মরণে, নবীজির এই জিকিরের জন্য আমরা নবীজির স্মরণের জন্যই কিন্তু এই মিলাদুন নবী পালন করি। আলহামদুলিল্লাহ বলেন। এটা আরবিতে বলে মৌলুদুন নবী, আমরা বাংলাতে বলি মিলাদুন নবী। এটার জন্য আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করেছেন যে তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে ফজল প্রাপ্ত হও, রহমত প্রাপ্ত হও, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালাইয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল, আল্লাহ বলছেন আপনি বলে দেন, আল্লাহর পক্ষ থেকে যখন ফজল প্রাপ্ত হবে বান্দারা, রহমত প্রাপ্ত হবে, বিরহমাতিহি, যাকে রহমতুল্লাহ আলামিন পাঠিয়েছেন, করে পাঠিয়েছেন, ওনার চেয়ে বড় রহমত কি আমাদের কাছে আছে? হ্যাঁ, আল্লাহ রসুল থেকে বড় নিয়ামত, বড় ফজল কি আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন আর কিছু? কখনো না। এই ফজল এবং রহমত যখন বান্দা পাবে, প্রাপ্ত হবে, তখন তারা যেন আনন্দ খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ। তারা কি করে? ফালাইয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা যেন আনন্দ খুশি, এটা শরীয়ত সম্মত। আলহামদুলিল্লাহ বলেন। এটা কোনো যাত্রা না, এটা কোনো খারাপ কোনো আসর না, এটা শরীয়ত সম্মতভাবে কোরআন হাদিসের আলোকে নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির সিফত, এগুলা আমরা আলোচনা করা। আলহামদুলিল্লাহ বলেন। নবীর জিকির, ওয়ারাফা'না লাকা যিকরাক, যে জিকিরকে আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। তো মিলাদুন নবীতে তো এগুলাই হয়, ঠিক কিনা? নবীর শানে নাত হয়, নবীর শানে আমরা কসিদা পড়ি, আমরা দরুদ শরীফ পড়ি, আলোচনা করি।
এটা কেন এক শ্রেণীর মুসলমানের কাছে বেদাত বা খারাপ লাগে, আমার এটা বোঝা আসে না।